নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মধ্যে চলে আসলাম। বের হচ্ছি চিবুকের উদ্দেশ্যে। আপনারা সবাই ব্লগটি সাথে থাকবেন। এখন অটোতে করে আমরা মহারাজার মোড়ে যাব। ওখান থেকে গিয়ে আবার আমরা মহারাজার মোড় থেকে আবার অটোতে করে এখন চিবুকের উদ্দেশ্যে রওনা হচ্ছে। আমরা এখন মাদারগঞ্জ চলে এসেছি, আর কিছুক্ষণ লাগবে পৌঁছাতে চিবুকে। আমরা চলে আসছি এখন চিবুক মন্দিরে। এটা হচ্ছে 52টি খণ্ডের যে একটি খণ্ড চিবুক এখানে পড়েছিল, তাই এইটি একটি শক্তিপীঠ। এই চিবুক মন্দিরটি অনেক জাগ্রত। এখানে প্রতি শুক্রবারে অনেক মানুষের ভিড় হয় এবং অনেক ভক্তের সমাগম হয়, এবং এখানে অনেক বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এসে পূজা অর্চনা দেয়, মানত করে। তা আমরা কালকে আসতে পারিনি, আজকে শনিবারে আমরা এখানে এসেছি মন্দিরগুলো দর্শন করতে। এটা একদম মনোরম পরিবেশ, একদম খুব নিরিবিলি জায়গা, অনেক গাছগাছালি। নন্দী ভারতবর্ষ ভাগ হওয়ার পরে, আগে এক সময় এই বাংলাদেশ ছিল দক্ষিণ ভারতের অংশ। ভারতবর্ষ ভাগ হওয়ার পরে এখন এটি বাংলাদেশের মধ্যে পড়েছে। তাই এটি বাংলাদেশের চিরিরবন্দর উপজেলায় এই চিবুক মন্দিরটি স্থাপিত হয়েছে। চিবুকা মন্দির, এটা হচ্ছে কালী মন্দির। এই মন্দিরটার কাজ এখনো চলতেছে, এখনো সম্পূর্ণ কাজ হয়নি। তবে এই
মন্দিরটার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এবং নকশাগুলো ফুটিয়ে তুলেছে। শক্তিপীঠ এই চিবুক মন্দিরটা অনেক জাগ্রত মন্দির। এই মন্দিরটায় অনেক ভালো লাগলো এসে। আসলে এই মন্দিরটা আসলে মিস হয়ে যাইতো যদি আমরা না আসতাম। মনসা মন্দির, এটা হচ্ছে তমাল গাছ। এখানে সবাই মানত করে সুতা বেঁধে দেয় এবং পূর্ণ হলে সেই সুতা এসে খুলে দেয়। লক্ষ্মীনারায়ণ মন্দির, এখানে 4টি মন্দির আছে। সেটা হচ্ছে, একটা হলো চিবুকি কালী মন্দির, চিবুক মাতার মন্দির, আর আছে হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির, শিব মন্দির এবং মনসা মন্দির, আর আছে লক্ষ্মীনারায়ণ ভান্ডার। আমরা সবাই ভোগ দেখলাম। এখানে আমরা ভোগ উপলক্ষেই আসছি। যাই হোক, আমাদের সেই দর্শন হলো, যেটা আসলে শুক্রবারে বেশি সমাগম হয়। আজকে আমাদের ভাগ্যে ভালো, তাই আমরা সেই ভোগ দেখতে পারলাম এবং দর্শন পাইলাম। আজকের মতো আমাদের চিবুক ভ্রমণ শেষ, আর এখানেই ভ্লগ আমাদের শেষ। সবাই ভিডিওটি দেখবেন, আর পারলে সবাই এসে চিবুক শক্তিপীঠে ঘুরে যাবেন, চিবুক মাতাকে দেখে যাবেন। আশা করি ভালো লাগবে, আর বিশেষ করে শুক্রবারে আসলে আপনাদের জন্য ভালো।